নমস্তে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম। আমি কৌশিকী আবার নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। অনলি অ্যাট ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান। আজকে আমি একটা অনুষ্ঠান বাড়ির স্পেশাল ডিশকে শো করব। কেউ গেস করতে পারবে? না না, ললিপপ বা কাবাব নয়, ইটস মিনি ফিশ ফিঙ্গার। মিনি কেন? মিনি বিকজ আমরা স্টার্টার কিন্তু লাইট খাই, তারপর তো আরও অনেক টেস্টি টেস্টি ডিশেস থাকে, ওটার জন্য তো পেটে জায়গা রাখতে হবে নাকি? সেই কারণে আমি আপনাদের মিনিয়েচার ফিশ ফিঙ্গার্স করা শেখাবো। এই রেসিপিটার জন্য আপনি বাসা বা ভেটকি যে কোনো ফিশ নিতে পারেন, দুটোই কিন্তু মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল, অনলাইনেও অ্যাভেলেবেল। আমি পার্সোনালি বাসা দিয়েই এই রেসিপিটা বানাবো। তাহলে দেখে নেওয়া যাক কী কী সরঞ্জাম আমাদের লাগবে এই টেস্টি স্টার্টারটাকে বানানোর জন্য। প্রথমে ভালো করে মাছ ধুয়ে নেবেন এবং ছোট ছোট ফিলে কেটে নেবেন, যাতে প্রতিটি পিস 1 ইঞ্চি মতো লম্বা হয়। আমি এখানে 250 গ্রাম বাসা মাছ ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনেরই বোনলেস ফিশ ইউজ করতে পারেন। এবার মাছের টুকরোগুলো একটি বাটিতে নিয়ে নিন এবং এতে 2-3 চামচ লেবুর রস অ্যাড করুন। চাইলে লেবুর রসের বদলে আপনি ভিনেগারও ইউজ করতে পারেন, তবে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর 1 চামচ পেঁয়াজ বাটা, 2-3 চামচ কাঁচা লঙ্কা ও ধনে পাতা বাটা অ্যাড করুন। ঝাল কম বা বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণ আপনি নিজস্ব পছন্দ মতন অল্টার করতে পারবেন। এবার 1 চামচ করে আদা বাটা ও রসুন বাটা অ্যাড করুন। সাথে স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে দিন। সব উপকরণগুলি একসাথে ভালো করে মিশিয়ে মাছের টুকরোগুলোকে ম্যারিনেট হতে দিন। ভালোভাবে রেস্ট হলে দেখবেন মশলাগুলো প্রপারলি মিক্স হবে। এদিকে একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিন এবং অন্য একটি বাটিতে 2টি ডিম ভালো করে ফেটিয়ে রাখুন। এবার প্রতিটি মাছের টুকরো প্রথমে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন, তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে দিন এবং আবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। আবার ব্রেড ক্রাম্বসে এটাকে কোট করুন। সুন্দর একটা আকার কিন্তু তৈরি হবে। এই প্রসেসটি আপনি যদি 2-3 বার রিপিট করেন, আপনার ফিশ ফিঙ্গার্স গুলো আরো ক্রিস্পি এবং টেস্টি হবে। এই দেখুন, আমাদের বাইট সাইজড মিনি ফিশ ফিঙ্গার কিন্তু প্রায় রেডি। এবার আমরা এগুলোকে ডিপ ফ্রাই করব।
এই যে তৈরি হচ্ছে আমাদের মিনি ফিশ ফিঙ্গার। সর্ষের তেলের ঝাঁঝটা পাচ্ছেন? আমি কিন্তু পাচ্ছি। কি কেমন লাগছে? পারফেক্টলি গোল্ডেন ফ্রাইড তো? ক্রিস্পি ফ্রাইড পারফেকশন। মিনি ফিশ ফিঙ্গার্সের প্লেটিং রেডি, শুধু একটা গোল্ডেন টাচ দেওয়া বাকি। হোয়াট আর দোজ ইনগ্রিডিয়েন্টস? আমি দেখাচ্ছি। আ পিঞ্চ অফ ব্ল্যাক পেপার, and a dash of lemon. এই দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে আপনার মিনি ফিশ ফিঙ্গার কিন্তু একটা আলাদা ডাইমেনশন পাবে টেস্ট এবং অ্যারোমাতে। মিনি ফিশ ফিঙ্গার বানাতে আপনার লাগবে বাসা ফিশ, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ডিম, ব্রেড ক্রাম্বস এবং তেল। বাসা ফিশগুলোকে সবার আগে সরু সরু স্ট্রিপসে কেটে নিন। তারপর তাতে অ্যাড করুন আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস এবং নুন। সবটা মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। কিছুক্ষণ পরে এই মাছের স্ট্রিপসগুলোকে প্রথমে ডিমের মিক্সচারে, তারপর ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিন। এইভাবে 2-3 বার এই একই প্রসেসটাকে রিপিট করুন, যাতে ভালোভাবে স্ট্রিপসগুলো কোটেড হয় এবং ক্রিস্পি টেস্ট হয়। তারপরে কড়াইয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করে নিলেই তৈরি মিনি ফিশ ফিঙ্গার্স। আমি আপনাদের কথা দিয়েছি যে কোনো রেসিপিকে, রেস্টুরেন্টের হোক বা এক্সোটিক হোক, ওটাকে খুব আসান, খুব সহজভাবে করে দেখাবো। এবং আজকেও তাই করেছি। মিনিয়েচার ফিশ ফিঙ্গার্স বানিয়েছি, যেগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি, ভীষণ লাইট এবং যে কোনো হেভি মিলের আগে কিন্তু 2-3টে এনজয় করা যায়। মিনি ফিশ ফিঙ্গার আপনি কিন্তু যে কোনো কন্ডিমেন্টস বা সসের সাথে সার্ভ করতে পারেন, লাইক কাসুন্দি, আপনার যদি ঝাল ভালো লাগে চিলি সস, অ্যান্ড মেনি মোর। এরকম যদি টেস্টি কিন্তু সিম্পল রান্না আপনার ভালো লাগে, তাহলে মিস করবেন না ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আচার।